Hello and welcome to your channel Engineering Educators. Engineering in an engineered way. Today I am going to discuss about West Bengal Municipal Service Commission Junior Engineer Exam 2020 memory based questions and error free solution. This examination was conducted on 13th December 2020 and in this video I will try to provide error free solution of memory based questions of KMC JEE exam. And before starting my video, I'd like to request all of you please like, comment, share and subscribe our channel and press the bell icon for future notifications. তাহলে চলো শুরু করা যাক। In the first question, bacteriological examination of water in total plastic count test. The correct answer for this question will be 100 cc. Going to the next question, a vertical triangular area with vertex downward and altitude h has its base lying on the free surface of a liquid. The center of pressure below the free surface is at a distance of. The correct answer for this question will be options are not given over here. The correct answer for this question will be h/2. তোমাদেরকে একটু ডায়াগ্রামটা দেখিয়ে দিই। ওরা কি জানতে চেয়েছে? ওরা জানতে চেয়েছে সেন্টার অফ প্রেশার। ঠিক আছে, এবার কি বলছে? ভার্টিক্যাল ট্রায়াঙ্গুলার এরিয়া উইথ ভার্টেক্স ডাউনওয়ার্ড। ত্রিভুজের যে শীর্ষ রয়েছে সেটা কিন্তু ডাউনওয়ার্ড। তার মানে ছবিটি কীরকম হবে? ছবিটি হবে এইরকম এইরকম। অ্যাকচুয়ালি পজিশানের জন্য ওরা কি জানতে চেয়েছে? ওরা জানতে চেয়েছে এটার সেন্টার অফ প্রেশার কোথায় হবে। এখানে হয় তার সেন্টার অফ গ্র্যাভিটি। সেন্টার অফ প্রেশার কোথায় হবে? ইট উইল বি h/2। আর এই ক্ষেত্রে সেন্টার অফ গ্র্যাভিটি কত হবে, যেটাকে নর্মালি এক্স বার দিয়ে ডিনোট করা হয়, ইট উইল বি h/3। যদি ভার্টেক্স আপওয়ার্ড থাকতো সেই ক্ষেত্রে কি হতো? যদি আমাদের ভার্টেক্স আপওয়ার্ড থাকতো সেই ক্ষেত্রে ছবিটি হতো এইরকম। এটা তার সিজি, যেটাকে এক্স বাদ দিয়ে ডিনোট করা হয়। সিজি উইল বি 2h/3। ফ্রম টপ, ফ্রম বেস ইট উইল বি h/3। টোটাল হাইট ইজ h। ওকে, টপ থেকে 2h/3, নিচ থেকে অর বেস থেকে h/3। এটা তার বেস বি। এবার সেন্টার অফ প্রেশার এই ক্ষেত্রে হতো, যেটাকে নর্মালি ডিনোট করা হয় h দিয়ে, সেই ভ্যালুটা হতো হচ্ছে 3h/4, যখন কি এই শীর্ষ বা ভার্টেক্স ইজ আপওয়ার্ড। এই পার্টিকুলার কোশ্চেনে বলেছে ডাউনওয়ার্ড, সো দ্য রাইট অ্যান্সার উইল বি h বার হুইচ ইজ সেন্টার অফ প্রেশার, সেটা হচ্ছে h/2। চলে যাব পরবর্তী প্রশ্নে। নমিনাল পার্সেন্টেজ অফ রেইনফোর্সমেন্ট provided in concrete pedestal. The correct answer for this question it will be 15%. চলে যাব পরবর্তী প্রশ্নে। টেরজাগিস বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টরস which is NC, NQ, N-GABA are the functions of NC, NQ, N-GABA are totally dependent of, বা বলতে পারা যেতে পারে আর ফাংশন অফ অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন অনলি, যেটাকে নর্মালি ফাই দিয়ে ডিনোট করা হয়। ফর পিওরলি কোহেসিভ সয়েল এক্ষেত্রে ফাইটা 0 হয়। ফর পিওরলি কোহেসিভ সয়েল ফাই উইল বি 0। ওকে, চলে যাব পরবর্তী প্রশ্নে। ইন দ্য নেক্সট কোশ্চেন দে আর আস্কিং ফর ড্রাই ডেন্সিটি। কি বলেছে? আ সয়েল হ্যাজ এ বাল্ক ডেন্সিটি অফ 22 কিলোনিউটন পার মিটার কিউব অ্যান্ড ওয়াটার কন্টেন্ট 10%। দ্য ড্রাই ডেন্সিটি অফ সয়েল ইজ। সয়েলের বাল্ক ডেন্সিটি দিয়ে দেওয়া হয়েছে, ওয়াটার কন্টেন্ট দিয়ে দেওয়া হয়েছে, ড্রাই ডেন্সিটি বের করতে বলেছে। তো সেটা কীভাবে বার করব? ড্রাই ডেন্সিটিকে নর্মালি গামা ডি দিয়ে ডিনোট করা হয় অ্যান্ড ইট ইজ দ্য রেশিও অফ গামা বাল্ক টু দ্য 1 + W। এখানে ডব্লুটা হচ্ছে ওয়াটার কন্টেন্ট।
তো এখানে গামাটি গামা বাল্কের যে ভ্যালুটা সেটা কত, সেটা হচ্ছে 22/1 + W 0.1, দ্যাট মিন্স 22/1.1 and it will be 20 kilonewton per meter cube will be the right answer. তোমরা এই যে ফর্মুলা সেটার মাধ্যমে যদি বাল্ক ডেন্সিটি বার করতে চাই বা ড্রাই ডেন্সিটি বার করতে চাই, সেটার সবগুলোই এই ফর্মুলা দিয়ে তোমরা ক্যালকুলেট করতে পারবে, উইচ ইজ গামা ডি ইজ ইকুয়ালস টু গামা বাল্ক বাই 1 + W। ওকে, এটাকে তোমরা কনভার্টও করে নিতে পারো W ইকুয়াল টু AC ওই ফর্মুলা থেকে। In the next question, they are asking for maximum shear stress in a circular cross section. The correct answer for this question will be 4/3 Q average বা টাউ এভারেজ, এটাকে নর্মালি ডিনোট করা হয়। এবার সার্কুলার ক্রস সেকশনের জন্য ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কত হয়? এভারেজ শিয়ার স্ট্রেসের 4/3 মাল্টিপ্লাই হয়। ওকে, এবার নর্মালি কিছু পার্টিকুলার সেকশানের আমি বলে দিচ্ছি, যদি সেকশানটা রেক্ট্যাঙ্গুলার থাকে সেই ক্ষেত্রে দ্য ভ্যালু উইল বি টাউ ম্যাক্স বা ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের ভ্যালু হবে কত? 3/2 টাউ এভারেজ। ঠিক আছে, এটা কি রেক্ট্যাঙ্গুলার সেকশানের জন্য, রেক্ট্যাঙ্গুলার সেকশানের জন্য ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের ভ্যালু। এবার এখানে যদি ট্রায়াঙ্গুলার সেকশন থাকে তাহলে কি হবে? ট্রায়াঙ্গুলার সেকশন যদি থাকে সেই ক্ষেত্রে ডায়াগ্রামটি হবে এই রকম। এই পয়েন্টে তার নিউট্রাল অ্যাক্সিস, কিন্তু নিউট্রাল অ্যাক্সিসের পয়েন্টে কিন্তু আমাদের কি ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের ভ্যালু নয়, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের ভ্যালুটা হচ্ছে এই পয়েন্টে। ঠিক আছে, এই পয়েন্টে ম্যাক্সিমাম বা টাউ ম্যাক্স দিয়ে ডিনোট করা হয়। অ্যান্ড এটাকে যদি লেখা হয় টাউ ম্যাক্স ইকুয়াল টু 3/2 টাউ এভারেজ। ওকে, তো এটা গেল ট্রায়াঙ্গুলার সেকশানের জন্য। এবার আই সেকশনের ক্ষেত্রে শিয়ার স্ট্রেস ডায়াগ্রামটা একবার দেখে নেব। যদি আমাদের আই সেকশান থাকে, সিমেট্রিক্যাল আই সেকশন আমি এখানে কনসিডার করছি। যদি সিমেট্রিক্যাল আই সেকশন থাকে তাহলে এই ক্ষেত্রে শিয়ার স্ট্রেস ডায়াগ্রামটা কীরকম হবে? শিয়ার স্ট্রেস ডায়াগ্রামটা হবে হচ্ছে এই রকম। ঠিক আছে, নিউট্রাল অ্যাক্সিসে কি তার ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের ভ্যালু টাউ ম্যাক্স। এইভাবে তোমরা টি সেকশানের ক্ষেত্রে বা আরও যে সমস্ত সিমেট্রিক্যাল আনসিমেট্রিক্যাল সেকশনস রয়েছে তার শিয়ার স্ট্রেস ডায়াগ্রাম তোমরা আঁকতে পারবে। এবং নর্মালি এক্সামে কি দেওয়া থাকে? ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের ভ্যালু উইথ কারাসপন্ডিং টু এভারেজ শিয়ার স্ট্রেসের, যেটা ট্রায়াঙ্গুলার, সার্কুলার বা নর্মালি রেক্ট্যাঙ্গুলার সেকশনের ক্ষেত্রে দেওয়া থাকে। সেই তিনটেই আমি বলে দিলাম। এই পার্টিকুলার প্রশ্নে যেটা জানতে চেয়েছে ওরা সার্কুলার ক্রস সেকশনের ক্ষেত্রে, অ্যান্ড ইট উইল বি 4/3 অফ কিউএভি। চলে যাব পরবর্তী প্রশ্নে। ওয়ার্কেবিলিটি অফ কংক্রিট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন, ইট উইল বি গ্রেডিং অফ দ্য অ্যাগ্রিগেট। নেক্সট কোশ্চেন, লাইম মর্টার ইজ জেনারেলি মেড উইথ। লাইম মর্টার নর্মালি কার মাধ্যমে বানানো হয়? সেটা বানানো হয় হাইড্রোলিক লাইমের দ্বারা। ঠিক আছে, লাইম মর্টার ইজ জেনারেলি মেড উইথ হাইড্রোলিক লাইম। যদি বলতো হোয়াইট ওয়াশিং, হোয়াইট ওয়াশিংয়ের জন্য কোন লাইম নর্মালি ইউজ করা হয়ে থাকে? এই ক্ষেত্রে ফ্যাট লাইম নর্মালি ইউজ করা হয়ে থাকে। এই দুটো কোশ্চেন বহুবার বহু কম্পিটিটিভ এক্সামে এসছে যে হোয়াইট ওয়াশিংয়ের জন্য কোন টাইপ অফ লাইম নর্মালি ইউজ করা হয়ে থাকে, অ্যান্ড লাইম মর্টারের জন্য জেনারেলি কোন টাইপ অফ লাইম ইউজ করা হয়ে থাকে। চলে যাব পরবর্তী প্রশ্নে। দ্য রোল অফ প্লাস্টিসাইজার ইন এ সিমেন্ট পেস্ট ইজ টু। The correct answer for this question will be permits lower water cement ratio, and with the help of its the strength of the cement paste will increase.
Okay, going to the next question. The graduated ring of a prismatic compass. The graduated ring of a prismatic compass starts with 0 mark and it is marked a which side? The side is south side. চলে যাব পরবর্তী প্রশ্নে. A sample of cement is said to be sound when it does not contain free lime will be the right answer. যদি ফ্রি লাইমের পরিমাণ বেশি থাকে তো সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলবো, সেই সিমেন্টকে আমরা বলবো তার প্রপার্টিটা হয়েছে আনসাউন্ডনেস প্রপার্টি রয়েছে। এবং এই কোয়ান্টিটি অফ ফ্রি লাইম নর্মালি মেজার করা যায় বা সাউন্ডনেস টেস্ট নর্মালি আমরা কোন অ্যাপারেটাস দিয়ে মেজার করতে পারি? নর্মালি আমরা ইউজ করি লা শাতেলিয়ার অ্যাপারেটাস, লা শাতেলিয়া, যেটা কোয়ান্টিটি অফ ফ্রি লাইম কেবলমাত্র মেজার করতে পারে। আরেকটা কি আছে? অটোক্লেভ। এই অটোক্লেভ অ্যাপারেটাসটা কি করতে পারে? ফ্রি লাইম অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাগনেশিয়া তার যে এক্সেস কোয়ান্টিটি হলে আমাদের সিমেন্টে আনসাউন্ড এই যে প্রপার্টিটা তৈরি হয় তার যে এক্সেস কোয়ান্টিটি সেটাকে সে মেজার করতে পারে। সো এই অ্যাপারেটাস দুটোর নামগুলো অনেক এক্সামসে আসে, সেটাও কিন্তু তোমরা মাথায় রেখে দেবে। গোয়িং টু দ্য নেক্সট কোশ্চেন, ম্যাক্সিমাম ডিফ্লেকশন বার করতে বলেছি কোন টাইপ অফ বিমের? ক্যান্টিলিভার বিমের। স্প্যান এল ক্যারিং এ পয়েন্ট লোড ডব্লু অ্যাট এ distance a from fixed end. The correct answer for this question will be WA square into L minus 3A by 3EI. প্রশ্নটা এমন ছিল, এই ক্যান্টিলিভার বিম রয়েছে, একটা পয়েন্ট লোড অ্যাড করছে। যদি ধরো লেন্থটা এল হয় এবং ফিক্সড এন্ড থেকে কত ডিস্টেন্সে অ্যাড করছে এটা ধরো এ ডিস্টেন্সে অ্যাড করছে, তাহলে বাকিটা কত হবে? বাকিটা হবে হচ্ছে এল মাইনাসে, নর্মালি এ পার্টিকুলার পার্ট এল মাইনাসে। এবার ওরা জানতে চেয়েছে কোন পয়েন্টে আমাদের ডিফ্লেকশনটা বার করতে হবে, সেটা হচ্ছে এই পয়েন্টে আমাদের ডিফ্লেকশন বার করতে চেয়েছে, এই ফ্রি এন্ডে আমাদের ডিফ্লেকশন বার করতে বলেছে। তো আমরা নর্মালি কি করব? নর্মালি এই পার্টিকুলার ম্যাথগুলো করার জন্য একটা মাদার ফর্মুলা রয়েছে কি? এই পয়েন্টের ডিফ্লেকশন, এই পি বা ডব্লু লোডের জন্য এই পয়েন্টে ডিফ্লেকশন, ঠিক আছে, তার সাথে এই পার্টিকুলার সেগমেন্টের এফেক্টটা তো রয়েছে। তো যখন আমরা এই পার্টিকুলার ফ্রি এন্ডে আমরা ডিফ্লেকশনটা ক্যালকুলেট করব, এই পয়েন্টের ডিফ্লেকশন প্লাস স্লোপ ইনটু ডিস্টেন্স। তো এই পার্টিকুলার প্রবলেমগুলো কিভাবে করা যায়? এই পার্টিকুলার প্রবলেম যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে তোমরা কি ইউজ করবে? এই যদি ধরো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, তো সি পয়েন্টে ডিফ্লেকশন যদি বার করতে দেয় তো বি পয়েন্টে কী বার করব? যে ডিফ্লেকশনটা কোথা থেকে? মাদার ফর্মুলা থেকে। মাদার ফর্মুলা কার? ক্যান্টিলিভার পয়েন্ট লোড ইজ অ্যাক্টিং অ্যাট দ্য ফ্রি এন্ড, ঠিক আছে। মাদার ফর্মুলা এই ক্ষেত্রে ধরো ডব্লিউ এল কিউব বাই 3EI। তার সাথে কি? তার সাথে এই সেগমেন্টের যে এফেক্টটা রয়েছে তার জন্য প্লাস স্লোপ কত হবে? এই পার্টিকুলার সেগমেন্টের জন্য স্লোপ ডব্লু ধরো এল মাইনাস এর স্কোয়ার বাই 2EI ইন্টু ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সের যে এফেক্টটা পড়ছে এই ফ্রি এন্ডে সেই ডিস্টেন্সটা। ওকে, তাহলেই তোমরা পেয়ে যাবে। এই টাইপের প্রবলেম অনেকগুলো দেওয়া থাকে, একটা WBPSC অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারেও এসেছিলো 2020-তে। সো দ্য কারেক্ট অ্যান্সার উইল বি WL স্কোয়ার L minus 3A by 3EI. Grading of aggregate. It is dependent on the shape and texture of particles of the aggregate. Image given of a for a trap. একটা ইমেজ দেওয়া ছিল, নর্মালি সেই ইমেজটা কোন ট্র্যাপের বলতে হতো, অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন উইল বি পি ট্র্যাপ। গোয়িং টু দ্য নেক্সট কোশ্চেন, ময়েশ্চার কন্টেন্ট অফ এ স্ট্রাকচারাল টিম্বার। এখানে এই পার্টিকুলার প্রশ্নটার অনেক কনফিউশন রয়েছে, কারণ ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সাম একবার দিয়েছিল ফর ওয়েল সিজন টিম্বার,
অ্যান্ড দ্য কারেক্ট অপশন দে আর টেকিং 8 to 12%। যদি আমরা গড় এভারেজ নিই, ইট উইল বি 10% পারমিসিবল লিমিট ফর ওয়েল সিজনড টিম্বার। এক্ষেত্রে 10 to 20%ও হতে পারে, 5 to 10%ও হতে পারে। ফর স্ট্রাকচারাল টিম্বার নর্মালি আমি বলবো এক্ষেত্রে 10 to 20% উইল বি রাইট অ্যান্সার। 10 to 20% উইল বি রাইট অ্যান্সার। যদি 10 to 15% থাকলো তাহলে সেক্ষেত্রে আনডাউটলি ওটাই রাইট অ্যান্সার হতো, কিন্তু এক্ষেত্রে কেএমসি কোনটা নিচ্ছে তার উপর ডিপেন্ড করছে। তো এই যে রেঞ্জটা 5 to 10%, এটার হওয়ার চান্সটা কম রয়েছে, কিন্তু ইএসসিতে একবার এরকম প্রশ্ন এসেছিল, তো তার পারমিসিবল লিমিট ছিল 8 to 12%, যদি গড় নিই 10%। তবে নর্মালি 10 to 20% উইল বি দ্য রাইট অ্যান্সার অ্যাজ পার আওয়ার্স IS 1883 code. Going to the next question, in a quadrantal bearing system, a whole circle bearing of 293 degree 30 minute can be expressed as। এই পার্টিকুলার প্রবলেমটা খুব সহজেই করা যায়। তার কারণটা হচ্ছে আমরা কোয়াড্রেন্টের নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এটা কত 293, তাহলে 4 নাম্বার এই কোয়াড্রেন্টে রয়েছে, তাহলে এটা এই কোয়াড্রেন্টে রয়েছে 90, 180, 270 এইটা। এবার 360 থেকে ভ্যালুটা বাদ দিয়ে দিলে আমরা ক্যালকুলেট করতে পারি এবং ডিরেকশানটা দেখতে দিতে পারি n 66 ডিগ্রি 30 মিনিট ওয়েস্ট। Going to the next question, the representative fraction 1/2500 means that the scale 1 centimeter equal to 20 মিটার। কীভাবে করা যায় রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশান? সেটা হচ্ছে 1/25 মিটার, 25 ইন্টু সেন্টিমিটারটাকে আমরা 1 সেন্টিমিটার ইকুয়াল টু বলেছে, তাহলে এটাকে সেন্টিমিটারে কনভার্ট করে দেবো 100, তাহলে 2500, তার মানে 25 মিটার উইল বি দ্য রাইট অ্যান্সার। একটা কোশ্চেন ছিল ফিক্সড বিম ইউডিএল পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার, এন্ড থেকে আমাদের বার করতে বলেছিল। বিমটা এইরকম ছিল, ফিক্সড বিম, ঠিক আছে, তার পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার আমাদের বার করতে হবে। ফিক্সড বিম ইউডিএল রয়েছে, ঠিক আছে, পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার বোথ এন্ড থেকে কত 0.212 L ডিস্টেন্সে অবস্থিত। গোয়িং টু দ্য নেক্সট কোশ্চেন, smallest quantity of water required for, and the correct answer for it will be washing hand and face. Going to the next question, beam will be stronger if section modulus is increased. অনেকগুলো অপশন ছিল, beam কোন ক্ষেত্রে will be a stronger option, or beam will be a stronger one for which of the among options available। যদি আমরা সেকশন মডিউলাস, যেটাকে নর্মালি জেড দিয়ে ডিনোট করা হয়, এবং ইট ইজ দ্য রেশিও অফ মোমেন্ট অফ ইনার্শিয়া টু দ্য ডিস্টেন্স ফ্রম নিউট্রাল অ্যাক্সিস। ওকে, সেকশন মডিউলাস ইনক্রিজ করলে আমরা স্ট্রং বিম পাবো। তার কারণটা হচ্ছে আমাদের মোমেন্ট অফ রেজিস্ট্যান্স ফর দ্যাট পার্টিকুলার সেকশন অনেকটা ইনক্রিজ করবে। যেমন সেকশন মডিউলাস ইনক্রিজ করা মানে কি, যদি আমরা রেক্ট্যাঙ্গুলার সেকশন ধরি সাপোজ, তার সেকশন মডিউলাস কী হবে, সেটাকে জেড দিয়ে ডিনোট করা হয় I/Y। আইটা কত BD³/12, কোন ক্ষেত্রে প্যারালাল টু ইটস উইথ, ঠিক আছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে তার মোমেন্ট অফ ইনার্সিয়াটা হবে BD³/12, যখন প্যারালাল টু ইটস ডেপথ তখন সেক্ষেত্রে হবে DB³/12। আমরা ধরলাম প্যারালাল টু ইটস উইথ, এবং এর ওয়াইটা কত ডিস্টেন্স ফ্রম নিউট্রাল অ্যাক্সিস, ইট উইল বি D/2। তো সেকশন মডিউলাস কেটে চলে আসবে BD²/6। ওকে, তো সেকশন মডিউলাস কি BR/Dর সাথে প্রপোর্শনাল, তার মানে সেকশন মডিউলাস বাড়লে এই BR/D এর ভ্যালুও বাড়বে। তো BR/D এর ভ্যালু যদি আমাদের বাড়ে, এই ডাইমেনশনাল প্রপার্টিসগুলো পার্টিকুলার একটা বিম সেকশানে, তো সেক্ষেত্রে বিমের মোমেন্ট অফ রেজিস্ট্যান্সটাও বাড়বে। তো আমরা বলতে পারি বিম উইল বি এ স্ট্রঙ্গার ওয়ান। গোয়িং টু দ্য নেক্সট কোশ্চেন, expected duration of a project is 36 days, target duration also 36 days,
প্রবাবিলিটি আমাদের বার করতে বলেছে। প্রবাবিলিটি ফ্যাক্টর একটা জেড আমরা জানি, ওকে, টিই মাইনাস টিএস বাই সিগমা। তো এখানে প্রবাবিলিটি ফ্যাক্টর 50% হলে 0 হয়, 50% হলে এই জেডের ভ্যালুটা 0 হয়। তো 0 হলে কি বলতে পারি, যদি 0 হয় তাহলে এই 0 0 কেটে যাবে অ্যান্ড টিই উইল বি টিএস। পরের ক্ষেত্রে হবে টিই ইকুয়াল টু টিএস। তাহলে এই যে আমাদের 36 ডেক্স দুই ক্ষেত্রেই আমাদের কাজটা হচ্ছে, তো সেই ক্ষেত্রে এই যে পার্টিকুলার স্টেটমেন্টটা সেটাকে এ ফুলফিল করছে। সো উই ক্যান সে probability will be 50%. This was the last question in this video. If you like my video, then please share with your friends and give your valuable comment in the comment section. Thank you. Have a great day.